হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে মিরপুর 12 নম্বর পল্লবী থানার সামনে। এটা হচ্ছে কোটা আন্দোলনের বিজয়ের ঠিক 2 ঘন্টা পর, আনুমানিক 5টার দিকে। এখানে থানায় পুলিশ না থাকায় পুলিশের অবর্তমানে দেখতে পাচ্ছেন জনগণের ক্ষোভ। সাধারণ জনগণ ভিতরে যত মালসা পানি পাচ্ছে, যেমনটা হচ্ছে আপনার বাইক, চেয়ার, টেবিল, যা পারছে সব তুলে নেওয়ার চেষ্টা করছে, তুলে নিয়ে চলে যাচ্ছে। আপনাদেরকে ক্লিয়ার দেখানোর জন্য আমি আরও সামনে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন ভালো একটা বাইক নিয়ে যাচ্ছে। এটা মনে হয় মডেলটা অ্যাপাচি 4B হবে। মূলত গত 15 বছর ধরে বিগত সরকার যে ছিল, নাম নিতে চাই না, নাম নিলে হইতেছে আবার অজু করতে হবে, অজু ভাঙা যাবে। তাদের অবসরের পর হচ্ছে পুলিশের যে ক্ষোভটা ছিল সব হচ্ছে জনগণ আস্তে আস্তে করতেছে। এই যে ভাই থোবরা ভাঙা একটা বাইক নিয়ে যাইতেছে, আরে বা এক ছেলে দিয়ে পুরা অটোরিক্সা নিয়ে দৌড় মারতেছে। হেলমেট পরে কি অটোরিক্সা চালাবে? বাহ 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 বাহ, বাস চেয়ার যে যা পাচ্ছে তাই নিয়ে দৌড় মারতেছে। বিশাল ব্যাপার স্যাপার। পিচি কাচ্চা বুড়া টুড়া যা আছে সবাই এখানে তামসা দেখতেছে। অবশ্য একটু মজাও লাগতেছে। অবশ্য এখানে যে ভাঙচুর, যে অকারণ গোড়াল চলতেছে, এটা মূলত ঠিক না। আমি এটাকে মোটেও সাপোর্ট করি না। যদিও এটা দীর্ঘ 15 বছরের ক্ষোভ জনগণের মধ্যে এটা বের হচ্ছে। ও বাবা, এই ছেলে দেখি চেয়ার নিয়ে দৌড়, বাহ। থোবরা মামা বাইক নিয়ে চলে যাচ্ছে, বাহ বাবা, একের পর এক বাইক নিয়ে বের হচ্ছে। যা হোক, যদিও এগুলো ঠিক না, এগুলো হচ্ছে থানা, এটা আমাদের নিজের টাকা দিয়ে তো কেনা, এগুলো ভাঙচুর করা ঠিক না। কারণ পরবর্তীতে নতুন কোনো সরকার যখন গঠন হবে, তারা তো আমাদের পেট কাইটাই তো হইতাছে, ওই রক্ত বিক্রি করেই হচ্ছে এই জিনিসপাতি কিনবে আমাদের কিডনির টাকা দিয়ে। এখন কি আর করার, এই সমস্ত মানুষের ক্ষোভ তো আর ঠেকানো যায় না। তবু হচ্ছে এগুলো বুঝতে হবে। আমরা হচ্ছে সচেতন হই, এই সমস্ত ভাঙচুর ধ্বংস কলাপ থেকে আমরা বিরত থাকি। এখানে দেখছেন এই ছেলেটা গ্লাস ভাঙতেছে। কি দরকার রে ভাই? এই গ্লাসের টাকাটা হচ্ছে তোমার আর আমার পকেট থেকেই তো নিবে সরকার। দরকার কি? এগুলো কোনো দরকার ছিল না। নতুন কোনো সরকার যখন গঠন হবে, তারা তো নিজের পকেট থেকে তো আর তো কোনো কিছু এগুলো ঠিক করবে না, আমাদের পকেটের থেকেই টাকা নিবে। ইভেন কি দেখা গেছে আপনি এখন এগুলো 10টা মানে খরচ করতেছে, যেখানে হচ্ছে আপনার বিড়ি আপনার 5 টাকা দিয়ে খাওয়া লাগতো আগে, ওটা হচ্ছে এখন আপনার 8 টাকা দিয়ে খাওয়া লাগবে। এই ভাঙচুরের পর যখন নতুন সরকার আসবে, তখন সেই 8 টাকার বিড়ি 15 টাকা দিয়ে খাওয়া লাগবে। এটাই একটু বোঝার চেষ্টা করুন আপনারা, এগুলো ঠিক না মোটেও। তারপর হচ্ছে এই যে টিয়ার সেল নিজেরাই ছুটতেছেন, নিজেরাই নষ্ট করতেছেন, এগুলো তো হচ্ছে আমাদের টাকা দিয়ে কেনা, এগুলো মূলত করা ঠিক না। যেহেতু আমরা বিজয় পেয়েছি, আমরা শান্তি বজায় রাখি, এটাই হচ্ছে সবার কাছে কাম্য। থ্যাংক ইউ।